প্রাণ জুড়ানো ডাব দুধের পুডিং। সারাদিন রোজা রাখার পর কলিজা ঠান্ডা হবার মতো এই পুডিং আপনার শরীরে সারাদিনের ক্লান্তি দূর করে শরীরে এনার্জি দেবে। এটা বানাতে অনেক সহজ এবং খেতেও ভীষণ মজার। ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে বেশি মজা লাগে। ইফতারে যদি আপনারা এমন মজাদার ঠান্ডা ঠান্ডা একটি পুডিং রাখেন তাহলে কিন্তু মন কলিজা সব কিছুই একদম জুড়িয়ে যাবে। তো চলেন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পুডিং বানাতে লাগছে ডাব। তো আমি এখানে একটা ডাব নিয়েছি। ডাবটা অনেকটা কিছুটা কচি নারকেল হবে এই টাইপের আমি ডাবটা নিয়েছি, যেন নারকেলটা আমি অন্য কাজে লাগাতে পারি। আপনারা চাইলে একদম কচি ডাবটাও নিতে পারেন। এখন আমি ডাবটা ভেঙে পানি নিয়ে নিলাম। এখানে এই ডাবটা থেকে 1.5 কাপ পরিমাণে পানি বের হয়েছে। ডাবের পানিটা আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। আপনারা অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। এখন এই ডাবের পানির সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের থেকেও কিছুটা কম পরিমাণে চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আমি এখানে 1.5 কাপ ডাবের পানিতে 1.5 চা চামচ আগার আগার পাউডার ইউজ করেছি। এখন ডাবের পানির সাথে আগার আগার পাউডারটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। প্যানটা চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে জাল করে নিব। যখন 2 থেকে 3টা বলক চলে আসবে এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিলেই হবে। তো আমার এখানে কিন্তু 2 থেকে 3টা বলক চলে এসেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে একটা মল্ডে ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই মিশ্রণটা ঢেলে নিতে পারেন। তো এটা থেকে একটা জেলও তৈরি হবে। মিশ্রণটা এখন একটা মল্ডে ঢেলে নিচ্ছি। আর মিশ্রণটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। যখন একদম ঠান্ডা হয়ে যাবে এই অবস্থাতে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আমার জেলোটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। জেলোটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের করে কিউব করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এখন আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্ট জেলোটা হয়ে গেছে। তো আমি সবগুলো জেলো তুলে নিলাম। এখন একটা সাইডে রেখে দিব। একটা পাত্রে লিকুইড দুধ নিয়ে নিলাম। এখানে আমি 2.5 কাপ পরিমাণে দুধ দিয়েছি। 2.5 কাপ দুধে আমি এখন দিয়ে দিব আগার আগার পাউডার। তো আমি 2.5 কাপ দুধে 2 চা চামচ আগার আগার পাউডার ইউজ করেছি। এখন দিব চিনি। চিনিটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপ চিনি আরও 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমার মতো যারা আগার আগার পাউডারের গন্ধটা পছন্দ করেন না তারা এই মিশ্রণের সাথে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন। আমি এখানে 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার পাবেন। তো আমি এখন আবার একইভাবে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিলাম। এখন চুলায় বসিয়ে আবার অনবরত একইভাবে নেড়ে জাল করে নিচ্ছি। আর এখানে আমি একেবারেই সামান্য একটু লবণ দিয়ে নিলাম। যে কোনো ডেজার্ট আইটেমে সামান্য একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দুধের মিশ্রণটা যখন 2 থেকে 3টা বলক চলে আসবে এই পর্যায়ে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এতে আমি ডাবের জেলোগুলো সাজিয়ে নিচ্ছি। এই পুডিংটা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন। তো আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি অর্ধেকটা জেলো সাজিয়ে নিয়ে এর উপরে জাল করা দুধটা দিয়ে দিলাম। এখন উপর থেকে বাকি জেলোগুলো ছিটিয়ে দিচ্ছি। এই জেলোগুলোকে আপনি আপনার ইচ্ছে মতো করে সাজিয়ে নিতে পারেন। এখন আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে একইভাবে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পুডিংটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখলেনই তো কত সহজে এত মজার একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। এখন আপনার ইচ্ছে মতো কেটে পরিবেশন করে নিতে পারেন। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।